আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ আমরারে কালি দিবে না রে। আমার আল্লাহর দরবারে আজকের মাহফিলের মধ্যে বৈশা দুইখানা হাত বাড়ায়া বাড়ায়া ডাক দিয়া কই, ভাই আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, অন্যায় করছি, আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না। আমরার বিশ্বাস আছে রে, আমার আল্লাহ আমরারে কালি দিবে না। ও আমার আল্লাহ, আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি। আম্মায় আব্বার কবরের রাজা বন্ধ হইছে নে, আম্মায় আব্বার ক্ষমা করছনি। রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والعدل والفضل والنجم بالجزام بوحدته بكبريائه وبسلطان وباتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نزيد له ولا مثل له ولا مثال له، ونشهد أن سيدنا إيماننا وخطوتنا وسندنا محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই মায়ার সুরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আজকে বাঁকড়া এলাকার ভাই বাবারা গো, ও আমার হযরত মনোয়ার আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের রোজ মুবারকের আশিকান জাকিরান ভক্তবিন্দুরা, যারা আজকের মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে ঘোরাফেরা করেন, আমি জানি না দুনিয়ার কোন মায়া মোহাব্বতের মধ্যে পড়ে আপনি দুনিয়ার খারাপ কাজের মধ্যে পড়ে আছেন, কিন্তু ভাইরা গো, ও আমার এই এলাকার বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি জানি না গো মা, আজকে আপনি দুনিয়ার কথা কি ভুইলা গেছেন, কবরের কথা কি বলছেন? এই কবরের কথা যদি ভুইলা যান, আপনি মা দুনিয়াতে বাইসা থাইকা যখন অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন, অন্ধকার কবরে
এত কঠিন আযাব হইব গো, ওই কবরের আযাব আপনি মা সহ্য করতে পারবেন না। আজকে যদি জীবনের গুনাহগুলোর জন্য এই বাগড়া এলাকার মা বোনেরা মনোরানী শাহ রহমাতুল্লাহি আলাইহির ওসিলা দিয়া দিয়া আমার আল্লাহর দরবারে দোয়া করে আর ডাক দেয়, আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, এই বাগড়ার জমিনে হযরতে মনোরানী শাহ রহমাতুল্লাহি আলাইহির ওসিলা দিয়া দিয়া আপনি আল্লাহর দরবারে আমরা জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আল্লাহ আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আপনারা জোরে বলেন না বাবা, আমার আল্লাহ আপনারে মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? আপনাদের কাছে আমার একটা আরজ থাকবে, একটু কষ্ট করে সামনের দিকে চাপ দিয়া বসেন, কারণ আশিকের রাসূলরা কাছাকাছি বসলে প্রেমের আলোচনাগুলা করতে বড় মজা লাগে। মুসলমান ভাইরা একটু সামনের দিকে আসেন। ভদ্র মানুষ, আমার জানা মতে ভাগড়ার মানুষ শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, ব্রেন ভালো মানুষ, সব কিছু বললেই বোঝে। একটু সামনের দিকে চাপ দিয়ে চলে আসেন। বলার পরে কেন জানি দিয়ে একটা বৈশা রয়েছে, সামনের দিকে আসবেন, আলোচনা মোহাব্বত নিয়ে শুনবেন। আমার আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে পড়েন আমিন। আর জবান খুলে পড়েন আমিন। জবানটার মালিক যিনি, তিনার নাম কি? আল্লাহ। জোরে বলেন, নাম কি? আল্লাহ। আল্লাহ কি চাইলে এই জবানটার বোবা বানাইতে পারে না? কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? আচ্ছা, আল্লাহ যদি আমাদের এই জবানটাকে বোবা বানাইয়া দেয়, আজকে এখান থেকে যাই যদি আপনি ঘুমান, ঘুম থেকে উঠা যদি আপনি সকালবেলা দেখেন আপনার জবানটা দিয়ে কোনো কথা বলতে পারেন না, আপনি বলেন ওই আল্লাহ কি আপনি আর ডাকতে পারবেন? পারবেন? তাহলে একবার সবাই আল্লাহকে সাক্ষী দেন, ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। যারা বাইরে এখনো দোকান ফাটে আছে তারা মনে করছে মাহফিলে মানুষ নেই। আলহামদুলিল্লাহ, এখানে আশিকের রাসূল যারা আছে অভাব নাই। কারণ বাবা, হাজার হাজার মানুষ দিয়ে কি করবেন যদি হেদায়েত না হয়? কথা বুঝেন নাই? হাজার হাজার মানুষ দিয়ে কি করবেন যদি হেদায়েত না হয়? আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন বিধায় আপনারা জান্নাতের বাগানে, কিন্তু তারা তো এখনো, তারা বুঝে, তাদেরকে আল্লাহ ব্রেন দিয়েছেন, তারাও বুঝে, কিন্তু তারা আসতেছে না। কেন জানেন? তারা মনে করছে যে মনোর আলী শাহর মাজারের মাহফিলে মানুষ নাই। আলহামদুলিল্লাহ, আমরা যে আশিকের রাসূল আছি, একবার জোরে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া বোঝায়া দেন, মুসলমানরা এখনো জিন্দা, মুসলমানরা এখনো জিন্দা। আল্লাহু আকবরের ধ্বনির কারণে মুসলমানদের ঈমানি পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দিবে। সবাই ডান হাত তুলে জোরে বলে আল্লাহ, আর জোরে আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহু আকবার, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার মেরে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে জীবনটাকে বিসর্জন করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? হে আমার আজকে বাগড়া এলাকার মা বোনেরা গো, ও আমার এই এলাকার মা গো, আজকে আপনার সন্তান, আপনার আত্মীয় স্বজন, আপনি তাদেরকে আপনার ঘরের মধ্যে রাখবেন না। আজকে আমরা যারা মাহফিলের মধ্যে বসে গেলাম, আমরা সবাই জবান খুলে ওই আল্লাহরে খুশি করার জন্য মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করব। অসুবিধা হবে? অসুবিধা হবে? ওই কোরআন তেলাওয়াত করলে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? কিন্তু বর্তমান সমাজে আমার মা বোনেরা, বাগড়া এলাকা বলেন, বাংলাদেশের যেই কোন প্রান্ত বলে, আমার মা বোনেরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চায় না। মা বোনদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, মা আপনি কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না? মা বোনদেরকে কোরআন তেলাওয়াত করার কথা বললে কোরআন তেলাওয়াত করবে দূরের কথা, টিভি সিরিয়ালের দিকে তাকিয়ে থাকে। আমার মা বোনেরা কোরআন তেলাওয়াত করতে যান না, কিন্তু মসজিদের ইমামের কাছে শুক্রবার দিন 100 টাকা হাদিয়া পাঠায় কয় হুজুর দোয়া করেন, ঘরটার মধ্যে বরকত নাই, রহমত নাই, একটু মিলাদরা পড়া দিয়া যান। আল্লাহর কসম, যেই ঘরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ওই ঘরের মধ্যে মিলাদ পড়াইতে পারবেন, লাভ হবে না। নামাজ রোজা করার পরে মিলাদ পড়াইলে আমার আল্লাহ বরকত দিব। বন্ধুরা, ওই ঘরের মধ্যে আমার মা বোনেরা যখন কোরআন তেলাওয়াত করবে গো, আপনার ঘরের মধ্যে আমার আল্লাহ এমনি এমনি বরকত প্রদান করে দিবে। আগের যুগে আমার যারা দাদি ছিলেন, নানি ছিলেন, মুরব্বী, আমার দাদি নানিরা ঘরের মধ্যে সব সময় কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু কোনোদিন তাদেরকে রোগ বালা মুসিবত আক্রমণ করতো না। কিন্তু বর্তমান সমাজের আমার যারা মা আছেন, ও মা, আপনার কদমটা আমার কাছে দেন, আমার জিহ্বা দিয়ে আপনার কদমটা আমি পরিষ্কার করে দেব, কোনো অসুবিধা নাই। তবে
মাগো মা, যদি ঘরের মধ্যে শান্তি চান, যদি পরিবারের মধ্যে শান্তি চান, আল্লাহর কোরআনটাকে আপনি আপনার আপন বানাইয়া আল্লাহর কোরআনটা নিয়ে আপনি দুনিয়ার জমিনে পরিচালিত হয়ে যান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আপনার ঘরের মধ্যে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানদের এখন সুবহানাল্লাহর আওয়াজের অ্যাক্সিলারেটরের বাড়িও কিন্তু কমে গেছে। কেন জানেন? কারণ মুসলমানদের ইমানি পাওয়ার কম, ঠিক কিনা বাবা? ইমানি পাওয়ার যদি থাকতো ফিলিস্তিনে মুসলমান বেয়াজ্জতি হইতো না। ইমানি পাওয়ার থাকলে মায়ানমারে মুসলমান বেয়াজ্জতি হইতো না। ইমানি পাওয়ার তাজা থাকলে মুসলমান জায়গায় জায়গায় রন্দে রন্দে বেয়াজ্জতি হতো না। এখন আপনারা জবান খুলে বলেন, ওই আল্লাহকে খুশি করার জন্য একবার জবান খুলে আল্লাহু আকবার, এই আওয়াজ দেন আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহকে খুশি করার জন্য, রাজি করানোর জন্য বাবা আমি জানতে চাই, আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই, করতে চাই। জবান খুলে জনে জনে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া ক্বালা ফি হাদিস শরীফ আন আনাস ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরাশ শারবুল খামরি ওয়া ويقل الرجال ويكسر النساء ويكسر النساء حتى يكونوا ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل জবান খুলে জোরে পড়েন মহাপতি মাওলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর জবান খুলে মায়া শ্রীমানি আওয়াজে জজবানি জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का तू है ऐने नूर तेरा सब घराना नूर का या अल्लाहुम्मा सल्ले। जबान खुले उच्च कंठे जुड़े पड़ेन মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत कमली वाले से वो जज्बा वो
जिस मन में समा जाए ओ मन में ला नहीं होती ज़मीन में ली नहीं होती ज़मन में ला नहीं होता अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला आले सैयदना এই দুনিয়ার সব কিছু পরে থাকবে একদিন আমরা সবাই চলে যাব এই দুনিয়ার শেষ দিন যেই ঘরেতে যাব আমরা ওই ঘরে কি তুমি চিনো না ওই ঘরটার নাম হইল কবর সেটাই আপন নূরে মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা জোর লা ইলাহা লা জোর সে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বাবা মদিনা যাইতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত সোজা করে আল্লাহরে দেখান মদিনা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহরে দেখান আরে তাকবীর না না অনুগুমেন না জোরে না রে তাকবীর আল্লাহ দোয়া লাগে যেটি অনেক হারিয়ে রয়েছে হয় ভিতরে আইয়ার নাইলে থেকে যান নাহলে এনে মাহফিলে ডিস্টার্ব হইব ভিতরের দিকে আইয়া ফলে লাভ হইব যেটি এমন অজ্ঞাচ্ছার মতো দাঁড়িয়ে থাকবো মনে করেন এটা বেলায় যা বিড়ির দিখাইছে এর লাগে এনে হারিয়ে রয়েছে অন্য সময় আছে মাহফিল কমিটি যারা আছেন আপনারা ঢুকে যান বক্তাইলে এরপরে ঢুকে আমার সময় শেষ হোক একটা জোরে তাকবীর না রে তাকবীর আরে রিসালাত আরে রিসালাত আল কোরআনের আলো কোরআন সুন্নাহর আলো নূর নবীজির আলো বেলায়েতের আলো জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ জোরে বলেন চাই তো ইনশাআল্লাহ তাহলে জবান খুলে জোরে বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন জোরে দয়া করেন দেখেন সোনার মদিনা লা ইলাহা লা জোরসে লা ইলাহা লা জোরসে লা ইলাহা নামাজ রোজা চাই রহনা তোমরা মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ রহনা তোমরার মা বাবার খেদমত চাই রহনা আপনারা জোরে বলেন দুনিয়ার জমিনের মধ্যে যত কাজকর্ম করেন না কেন ওই কাজকর্মগুলো করার পরে নামাজ রোজার দরকার আছে না নেই নামাজ রোজা করার পরে মা বাবার খেদমতের দরকার আছে না নেই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ
ولا تشرك به شيئا وبالوالدين إحسانا ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ এবং কোন কিছুর মধ্যে আমি আল্লাহর সঙ্গে তোমরা শরীক করবে না এবং আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবার সঙ্গে তোমরা ভালোভাবে আচরণ করো মা বাবার খেদমত করো তাদের চিন্তা চেতনা করো তাদের প্রতি তোমার খেদমতের হাতটা বাড়িয়ে দাও আপনারা জুড়ে বলেন ওয়াজ মাহফিল করেন যা কিছু করেন কোনো সমস্যা নাই মা বাবার খেদমতের দরকার আছে না নাই তাইলে সবাই আমার সঙ্গে জোরে জোরে বলেন নামাজ রোজা না তোমরা মা বাবার খেদমত ছাইরো না বলেন নামাজ রহনা তোমরা মা বাবার খেদমত ছাইরো না আমার নবীর দৌলত বইল না বলেন নবীর নাই আমার নবীও তোমায় বলবে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বাগরা মধ্যপাড়া মনোরানী শাহ রহমতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজিত বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিল সাজাইয়া আমার কতগুলা দাড়ি পাকা বুড়া বুড়া মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক নওজোয়ান ভাইদেরকে লইয়া ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লইয়া হাত বাড়াইলাম আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয়ে দয়াল রে ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা দাও কি গো আমার এই বাগড়া এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছে নি গো মা আর কতকাল টিভি সিরিয়ালের পর্দার মধ্যে সময় কাটাইবা গো মা মুনাজাত হইতাছে গো মা আমিও দম গুনাহগার শামীম রাজার সঙ্গে তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাহগার নাকান্দার কাঙ্গালের সঙ্গে ওই মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমরারে কালি দিবে না মারা গো তোমার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়া রইছে গো মা একদিন এই বাগড়া মধ্যপাড়ার জমিনে লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া নতুন বধূ সাইজা এলাকার মধ্যে আসছো তোমারে কত মানুষ দেখার জন্য আসছে গো মা আরেকটা দিন আসবো গো মা সাদা রঙের কাপড় পয়রা অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইবা তোমার জানাজায় কত মানুষ হইব গো মা আজকে আমরার সঙ্গে মালিকের দরবারে দুই কানা হাত বাড়াইয়া ডাক দিয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমরারে কালি দিবে না
কিরে আমার এই বাগড়া এলাকায় এবং আশেপাশে এলাকার ভাই বাবারা রে, কিরে ভাই আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশার মধ্যে সময় কাটাইবা? ভাইরা রে মুনাজাত হইতাছে ভাই, আজকে ওই মালিক ও মাওলার দরবারে গুনাহগারের বেশে দুই কানা হাত বাড়াইয়া বাড়াইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করো। আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ আমরারে কালি দিবে না। ভাইরা রে আমার আল্লাহর দরবারে আজকের মাহফিলের মধ্যে বৈশা দুই কানা হাত বাড়াইয়া বাড়াইয়া ডাক দিয়া কই ভাই আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করছি, আর কোনোদিন গুনার দিকে কদম বাড়াইতাম না। আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরারে কালি দিবে না। ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি। আম্মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নে, আম্মায় আব্বার ক্ষমা করছনি। মাগো আজকে এই বাগড়ার মনোর আলী শাহর মাজার প্রাঙ্গণে মাহফিল ইন্তেজামিয়া কমিটির যুবকের দল, মাজার কমিটির ভাইয়েরা আল্লাহ কত সুন্দর করে মাহফিল সাজাইছে। জানি না আল্লাহ আজকের মাহফিলে কত সন্তান জানি মা হারা এতিম হইয়া গেছে, কত সন্তান আব্বা হারা এতিম রে, দয়াল রে দয়াল রে। আল্লাহ যার আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে পালাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে রোদে পুরা মেঘে ভিজা সন্তান রে মানুষের মতো মানুষ বানাইয়া আব্বাই অন্ধকার কবরে, আব্বার কবরে আরাম দিও না। আমরার বাবার মতো আদর এই জগতে আর কেউ করে না। আজকে এমন সন্তান হাত বাড়াইছে দুনিয়াতে মা নাই, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে না, যেই মা জননী নিজে না খাইয়া সন্তানরে দুনিয়াতে খাওয়াইছে, এই মাঘ মাসের শীতের দিনে মা জননী সন্তানরে ডান দিকে শোয়াইলে প্রস্রাব কইরা দিত, মা টান দিয়া সন্তানরে বাম পাশে লইয়া যাইত, আবার সন্তান বাম পাশে প্রস্রাব করলে মা জননী ভিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে শুকনা জায়গার মধ্যে ঘুম লোয়াইতো। জানি না রে আল্লাহ আজকে আমার কোন ভাই বাবা জানি এমন মারে ঘাড়াইয়া হাত বাড়াইছে। দয়াল রে যারা এমন মা অন্ধকার কবরে মুর্দা লাশ শুয়ে গেছে, দয়াল রে আমার কবরে আর আযাব দিও না। দয়াল রে সন্তান যদি পড়ালেখা করতে যাইতো, চাকরিতে চলে যাইতো, চাকরি থেকে আসার পরে মা জননী নিজে সন্তানদের না খাইয়া খাইয়া নিজে খাওয়াইতো। সন্তান জিজ্ঞাসা করতো, মা আপনি খাইছেন নি? মা ডাক দিয়া কইতো, বাবা তুমি সন্তান খাইলে আমি মায়ের খাওয়ানো হইয়া যায়। জানি না রে আল্লাহ আজকে আমার এই বাগড়ার কোন যুবকের দল, বাগড়ার কোন মুরব্বী বাবা, আমার পর্দার আড়ালের কোন মা তার মারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে। আল্লাহ যারা এমন মা অন্ধকার কবরে, আমার কবরে আর আযাব দিও না। আরে এমন মাজার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে,
সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বুকের দরদি আমার জনম দুঃখী মা। আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই হেলে, শত ফাফ ডাইকা মায়ে টান দিয়া নেই কুলে। সন্তান ল্যাংরা লোলা বোবা হইলে মায়ে নাহি বুলে, দুলাবালি যাইরা মায়ে টান দিয়া নেই কুলে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ের নজরে, সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ের সবের কালে বুবাসে আমার নয়ন ভালে রে, আরে সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। মাবুদ রব্বুল আলামিন আজকে এমন মা যারা অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। দাদা দাদি আত্মীয় স্বজন বংশ বনিয়াদ যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের সবার কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে হযরতে মনোর আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিল, আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, উপস্থিত হইয়া মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, লাইটিং দিয়া সহযোগিতা করেছে, মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেদায়েতে তৈয়বা নসিব করে দেন আল্লাহ। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দেন মাবুদ। ইমানে আমলে জিন্দেগি নসিব করে দেন আল্লাহ। মরে যাব দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলের আশিক সন্তান কবুল করে নেন। আমার যে মা বোনেরা পর্দার আড়ালের মধ্যে হাত বাড়াইছে, আমার মা বোনদের শারীরিক মানসিক রোগ থেকে শিফা দান করে দেন। আমাদের সবাইকে এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আল্লাহরে আল্লাহ বলে ডাকতে কষ্ট হইব, আল্লাহ আপনার সেজদা দিতে কষ্ট হইব। আল্লাহ মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়েন। আমরা যদি মদিনা না দেখে মারা যায়, নবী না দেখা যদি মারা যায়, মরণের পরে রুহুটা নবী নবী বইলা কানবে। সাবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आई आका दीदार आता करना, जब वक्त नजर आए आका दीदार आता करना। मैं कब्रे अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए दीदार अता करना। আল্লাহ মরণে যদি নবী না দেখা মারা যায়,
আল্লাহ রুহুটাই আমার ঠান্ডা হবে না দয়াল রে। মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ।